হ্যাভ টু মানে কি? আমাদেরকে এটা জানতে হবে যে আমরা কেন হ্যাভ টু ব্যবহার করি। ইংলিশ বাক্যে হ্যাভ টু কেন ব্যবহার করা হয়? কোনো একটা কাজ যেটা কিনা আমরা করতে বাধ্য, কোনো একটা কাজ আমরা করতে বাধ্য, এরকমটা বোঝাতে আমরা হ্যাভ টু ব্যবহার করি। সে একটা কাজ হোক বা একের বেশি কাজ হোক, যখন কোনো কাজ আমরা করতে বাধ্য তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। বাইরে থেকে বা এক্সটার্নালি আমাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে যে আমাদেরকে এই কাজটা করতেই হবে, তখন আমরা বলবো হ্যাভ টু। উই হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস। আমাদেরকে ট্রাফিক রুলস রেগুলেশনস ফলো করতে হবে, না হলে ফাইন লাগবে। সো বাইরে থেকে এক্সটার্নালি আমাদের উপর এই চাপটা আছে, আমরা বাধ্য এই কাজটা করতে। মাস্ট মানে কি? মাস্ট মানেও কোনো একটা কাজ করতে বাধ্য, একটা ব্যাকের বেশি কোনো কাজ আমরা করতে বাধ্য। কিন্তু যখন আমি মাস্ট বলছি তখন বাইরে থেকে আমাদের উপর কোনো প্রেশার নেই, এটা জাস্ট দ্যাট কি আমরা নিজেরা করতে চাইছি, নিজেদের ভালোর জন্য করতে চাইছি বা নিজেদের ডেভেলপমেন্টের জন্য করতে চাইছি, গুড হ্যাবিটের জন্য করতে চাইছি। সো তখন আমরা মাস্ট ব্যবহার করব যে হ্যাঁ এটা আমাদেরকে করতে হবে নিজের ভালোর জন্য। কেউ আমাদেরকে বাইরে থেকে এখানে প্রেশার দিচ্ছে না, অব্লিগেশনটা, বাধ্যবাধকতাটা বাইরে থেকে নেই। কিন্তু যখনই বাধ্যবাধকতা বা নেসেসিটি বা রিকোয়ারমেন্ট বাইরে থেকে তোমার উপরে দেওয়া হচ্ছে, তোমাকে কাজটা করতেই হবে, তখন হবে হ্যাভ টু। প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি হ্যাভ ভার্বসের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ আসে। যদি সাবজেক্ট হয় আই, উই, ইউ বা দে, তখন আমরা হ্যাভ ব্যবহার করি। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহার করি। জাস্ট দ্যাট কি আমরা এখানে হ্যাভের সাথে টু ব্যবহার করে দিচ্ছি, হ্যাভ টু হয়ে যাচ্ছে, হ্যাজের সাথে টু ব্যবহার করছি, হ্যাজ টু হয়ে যাচ্ছে। মানেটা দাঁড়াচ্ছে যে কোনো একটা কাজ করতেই হবে, বাধ্য। অতীতে কোনো একটা কাজ করতে হয়েছিল, বাধ্য ছিলাম। অতীতে কোনো কাজ করতে বাধ্য ছিলাম বোঝাতে হ্যাড টু ব্যবহার করতে হবে। সাবজেক্ট যাই হোক না কেন অলওয়েজ হ্যাড টু ব্যবহার করতে হবে। যেমন কিনা এখানে বলা হচ্ছে আই হ্যাড টু, উই হ্যাড টু, ইউ হ্যাড টু, দে হ্যাড টু। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও হ্যাড টু, হি হ্যাড টু, শি হ্যাড টু, ইট হ্যাড টু, বা কোনো নাম থাকলে হ্যাড টু। উইল হ্যাভ টু কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো কাজ করতেই হবে, তখন হয়ে যাবে উইল হ্যাভ টু। সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা অলওয়েজ উইল হ্যাভ টু ব্যবহার করব। সাবজেক্ট যদি আই হয়, উই হয়, ইউ বা দে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও যদি হয়, তাও আমরা উইল হ্যাভ টু ব্যবহার করব। এখানে এটাই বলছে যে হ্যাভ টু এক্সটার্নাল অব্লিগেশন দেয়, মাস্ট কি করে? ইন্টারনাল অব্লিগেশন, নিজের ভালোর জন্য, নিজের থেকে কোনো একটা কাজ তুমি বাধ্য হয়ে করতে চাও, তখন মাস্ট ব্যবহার করবে। হ্যাভ টু এর ক্ষেত্রে এক্সাম্পল বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু ওয়্যার আ সিট বেল্ট ওয়েন ড্রাইভিং। যখন ড্রাইভ করবে তখন তোমাকে সিট বেল্ট পরতে হবে, না হলে ফাইন লাগবে। মাস্টের ক্ষেত্রে কি? মাস্টের ক্ষেত্রে হচ্ছে বলছে আই মাস্ট কল মাই মাদার টু নাইট। তুমি মাকে কল করো না করো, কেউ তোমাকে প্রেশার দিতে যাচ্ছে না, বাইরে থেকে কোনো বাধ্যবাধকতা নেই, তুমি নিজে এটা করতে চাইছো, ইন্টারনালি অব্লিগেশনটা রাখতে চাইছো নিজের ভালোর জন্য, নিজের ফ্যামিলি মেম্বার্সের ভালোর জন্য। তারপর এখানে কি বলছে? হ্যাভ টু হচ্ছে মোর ফর্মাল, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ফর্মাল কথা বলবার জন্য। আর মাস্ট হচ্ছে লেস ফর্মাল, নিজেদের মধ্যে যা কিছু, ইউ মাস্ট সি দিস মুভি। ধরো কোনো একটা বন্ধু তোমাকে রিকমেন্ড করছে, তখন এরকম ভাবে বলছে যে ইউ মাস্ট সি দিস মুভি, এটা জাস্ট একটা ক্যাজুয়াল টোনে কথাটা হচ্ছে, কিন্তু হ্যাভ টু এর ক্ষেত্রে এটা ফর্মাল টোন ছিল। আমরা মনে রাখবো যে হ্যাভ টু এর পাস্ট ফর্ম হয় হ্যাড টু। কোনো কাজ করতে হয়েছিল, আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, গতকাল তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। কিন্তু মাস্টের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে আই মাস্টেড লিভ আর্লি ইয়েস্টারডে, ভুল হয়ে যাবে। সো এক্ষেত্রেও আমরা কি করব? আমরা হ্যাড টুই ব্যবহার করব। অতীতে কোনো কাজ করতে হয়েছিল এটা বোঝাতে আমরা হ্যাড টুই ব্যবহার করব। আই হ্যাড টু লিভ ইয়েস্টারডে, এরকমটাই বলবো, মাস্টেড বলবো না, ভুল হয়ে যাবে। ওকে, সো অতীতে কোনো কাজ করতে হয়েছিল অলওয়েজ আমরা হ্যাড টু ব্যবহার করব। প্রেজেন্টের ক্ষেত্রেই জাস্ট মনে রাখবো
যে যদি এটা এক্সটার্নাল অব্লিগেশন হয় তাহলে আমরা হ্যাভ টু ব্যবহার করব, যদি ইন্টারনাল অব্লিগেশন হয় তাহলে মাস্ট ব্যবহার করব। এবার আমরা কয়েকটা এক্সাম্পলস দেখে নিই, আমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ টু যখন বলছে তখন আমরা বুঝে যাচ্ছি যেটা প্রেজেন্টে বলছে, বর্তমানে। বর্তমানে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করতে হয়। আই হ্যাভ টু যখনই বলছে তখন প্রেজেন্টে আমাকে কোনো একটা কাজ করতে হবে। কি করতে হবে? আই হ্যাভ টু ফিনিশ, মেন ভার্বটা দিয়ে দেবো, ফিনিশ করতে হবে, সম্পূর্ণ করতে হবে। কি করতে হবে? মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্কটা টিচারের দ্বারা দেওয়া হয়েছে, বাইরে থেকে চাপটা আছে, এক্সটার্নাল অব্লিগেশন, আজ রাতের মধ্যেই করতে হবে, নাহলে বকা খেতে হবে। আজ রাতে আমার বাড়ির কাজ শেষ করতে হবে, হোমওয়ার্ক শেষ করতে হবে। এখানে বলছে শি হ্যাজ টু। শি হ্যাজ টু কেন? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে হ্যাজ টু ব্যবহার করতে হবে। প্রেজেন্টেই আছে, বর্তমানে কোনো একটা কাজ করতে হবে। কি করতে হবে? অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিংটাকে অ্যাটেন্ড করতে হবে, ফর্মাল বোঝাচ্ছে, যেটা আমি বলছিলাম, ফর্মাল কোনো একটা কাজ করতে হবে, মোর ফর্মাল, মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাহলে হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ব্যবহার করব। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে হ্যাজ টু হবে, তাকে আগামীকাল বৈঠকে যোগ দিতে হবে। দে হ্যাড টু বলছে, যখনই হ্যাড টু বলছে তার মানে বুঝে যাচ্ছি এটা পাস্টের কথা বলছে, অতীতের কথা বলছে। তাদেরকে করতে হয়েছিল, কি করতে হয়েছিল? ক্যান্সেল দেয়ার ট্রিপ, ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছিল ডিউ টু ব্যাড ওয়েদার, ব্যাড ওয়েদারের জন্য। তাহলে এক্সটার্নাল অব্লিগেশন, নিজে থেকে ক্যান্সেল করেছে তা কিন্তু না, ওকে, একটা চাপের কারণে, অব্লিগেশনের কারণে বাধ্য হয়ে ক্যান্সেল করেছে, তাহলে হ্যাড টু। হি উইল হ্যাভ টু বলছে মানে হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে, ভবিষ্যতে কোনো একটা কাজ যেটা কিনা করতেই হবে। তাহলে কি বলছে? হি উইল হ্যাভ টু টেক দ্য টেস্ট নেক্সট উইক, তাকে পরের সপ্তাহে পরীক্ষা দিতে হবে। ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট ওয়াইল রাইডিং আ বাইক, যখন বাইক চালাবে তখন কি করতে হবে? হেলমেট পরতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে স্যার আপনি বলেছেন যে যদি আমরা এক্সটার্নালি দেখি যে বাধ্য, তাহলে আমাদেরকে হ্যাভ টু ব্যবহার করতে হয়, তাহলে হেলমেট না পরলে কি হতে পারে? ফাইন হতে পারে। তাহলে যেহেতু বাহ্যিক দিক থেকে আমরা বাধ্য, তাই এখানে তো হ্যাভ টু ব্যবহার করা উচিত। ইউ হ্যাভ টু ওয়্যার আ হেলমেট ওয়াইল রাইডিং আ বাইক, এটা বলা উচিত। কিন্তু এখানে মাস্ট কেন বলছে? মাস্ট আমরা এই কারণে ব্যবহার করি যখন কিনা আমরা কোনো কথা ক্যাজুয়ালি বলি, ক্যাজুয়ালি, খুব একটা বেশি ফর্মাল নয়, রিকমেন্ডেশন দেওয়ার জন্য আমরা মাস্ট ব্যবহার করি। হতে পারে যে আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে এখানে কোনো এক্সটার্নাল অব্লিগেশন নেই, নিজের ভালোর জন্যও তো আমরা মাস্ট ব্যবহার করি, গুড হ্যাবিটের জন্য, ভালো ব্যবহারের জন্য। তাহলে এই যে বাক্যটা আছে, এই বাক্যে তুমি মাস্টও ব্যবহার করতে পারো, হ্যাভ টুও ব্যবহার করতে পারো। যদি মাস্ট ব্যবহার করো তার মানে হচ্ছে যে কোনো পার্সোনাল রিকমেন্ডেশন বা কোনো ক্যাজুয়ালি কোনো একটা রিকমেন্ডেশন তুমি তোমার বন্ধুকে বা তোমার ফ্যামিলি মেম্বার্সকে বা যে কাউকে তুমি বলতে চাইছো, তাহলে মাস্ট ব্যবহার করতে হবে, ভালো হ্যাবিটের জন্য মাস্ট ব্যবহার করতে হবে। কিন্তু যদি তুমি এখানে হ্যাভ টু বলো তাহলে হয়ে যাবে যে নিশ্চিত রূপে তুমি এটা বলতে চাইছো যে অব্লিগেশনটা বাইরের দিক থেকে আছে। তারপর কি বলছে? উই হ্যাভ টু লিভ আর্লি টু ক্যাচ দ্য ট্রেন, এখানে হ্যাভ টুই ব্যবহার করতে হচ্ছে, কারণ সকাল সকাল যদি আমরা না বার হই আমরা ট্রেনটা ক্যাচ করতে পারবো না, ট্রেনটা বার হয়ে যাবে, তখন ধরতে পারবে না ট্রেন। দ্য ডগ হ্যাজ টু, নাম বোঝাচ্ছে, তাহলে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ টু আছে মানে বর্তমানে কোনো কাজ করতে হবে। দ্য ডগ হ্যাজ টু বি টেকেন ফর আ ওয়ার্ক এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলা কি করতে হবে? কুকুরটিকে হাঁটাতে নিয়ে যেতে হবে। কিসের জন্য? বাধ্য, মেবি তার শরীর খারাপ হয়ে যেতে পারে, হেলথ ইস্যু হয়ে যেতে পারে, বাধ্য, যার কারণে তাকে সকালবেলা নিয়ে যেতে হবে। আই হ্যাড টু অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া, হ্যাড টু অ্যাপোলোজাইজ, হ্যাড টু বলছে মানে হচ্ছে যে ক্ষমা চাইতে হয়েছিল, বাধ্য ছিলাম কোনো একটা কারণে, ফর মাই মিস্টেক, আমার ভুলের জন্য ক্ষমা চাইতে হয়েছিল। তাহলে যেহেতু ভুলটা আমার ছিল তাই স্বাভাবিকভাবে আমি বাধ্য ছিলাম ক্ষমা চাইবার জন্য। শি উইল হ্যাভ টু, ভবিষ্যতের কথা বলছে,
she will have to move to a new city for her job. তার জবের জন্য তাকে কি করতে হবে? নতুন শহরে যেতে হবে। will have to ভবিষ্যতে কোনো কাজ করতে হবে। you must follow the rules at all times. you must follow the rules at all times, এটা দেখো যে রুলস অ্যান্ড রেগুলেশনস এর কথা যদি হয় তাহলে তো হ্যাভ টু এর কথা হওয়া উচিত, বাট এখানে যখন মাস্ট বলছে, মাস্ট বলে আবার এই ধরনের কথা বলছে, তার মানে এটা একটা রিকমেন্ডেশনের কথা বলা হচ্ছে, নিজেদের ভালোর জন্য কি করতে হবে সেটা বলা হচ্ছে। তাহলে ইউ মাস্ট ফলো দ্য রুলস অ্যাট অল টাইমস, আপনাকে সবসময় নিয়ম মেনে চলতে হবে। এই বাক্যটা আমরা হ্যাভ টু দিয়েও বলতে পারি, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যাট অল টাইমস। হি হ্যাজ টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য হ্যাজ টু ব্যবহার করতে হয়েছে। হি হ্যাজ টু সাবমিট, তাকে সাবমিট করতে হবে। কি সাবমিট করতে হবে? হিজ রিপোর্ট বাই ফ্রাইডে। সো হ্যাজ টু বলছে মানে হচ্ছে বাধ্য, বস দিয়েছে কাজ, সেটা সাবমিট করতে হবে। সো প্রেজেন্টে বর্তমানে যেহেতু বাধ্য, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও আছে, হ্যাজ টু ব্যবহার করতে হচ্ছে। দে হ্যাভ টু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাদেরকে হ্যাভ টু করতে হবে, কি করতে হবে? দে হ্যাভ টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতে হবে। কিভাবে? ওভার টাইম, অতিরিক্ত সময়। টু মিট দ্য ডেডলাইন, ডেডলাইন দেওয়া আছে, সময় দেওয়া আছে, যেই সময়ের মধ্যেই কাজ করতে হবে, তাহলে অতিরিক্ত সময়ের মধ্যে কাজ করতে হবে, এরকমটা বোঝাচ্ছে। তাহলে হ্যাভ টু বাধ্য, বাইরে থেকে। উই হ্যাড টু ওয়েট ইন লাইন ফর 2 hours, আমাদেরকে 2 ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয়েছিল, বাধ্য ছিলাম। লাইনটা ক্রস তো করতে পারি না, যেহেতু বাধ্য ছিলাম তাই জন্য হ্যাড টু ব্যবহার করতে হয়েছে। শি উইল হ্যাভ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ ফর হার ট্রিপ, তাকে শিখতে হবে নতুন একটা ভাষা, যেহেতু বাইরে থেকে বাধ্য, বাহ্যিকভাবে বাধ্য, সেই কান্ট্রিতে বা সেই দেশে হয়তো নতুন ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে, না হলে অ্যালাউ করবে না, প্রবলেম ফেস করতে হতে পারে। আই মাস্ট ড্রিঙ্ক মোর ওয়াটার এভরিডে, আমাকে প্রতিদিন আরও বেশি জল পান করতে হবে। মাস্ট বলছে, ড্রিঙ্ক ওয়াটারের কথা বলছে, জল পানের কথা বলছে, নিজের ভালোর জন্য বলছে, মাস্ট ব্যবহার করতে হচ্ছে। ওই জন্য জল পান করবার জন্য আমি কারো দ্বারা বাধ্য নই, কারো দ্বারা বাধ্য হলে তো হ্যাভ টু হতো, কিন্তু এটা নিজের দ্বারা বাধ্য, ইন্টারনাল অব্লিগেশন, যার কারণে মাস্ট ব্যবহার করতে হচ্ছে। দ্য স্টুডেন্টস হ্যাভ টু কমপ্লিট, স্টুডেন্টসকে কমপ্লিট করতে হবে, কি কমপ্লিট করতে হবে? দেয়ার অ্যাসাইনমেন্টস অন টাইম, টিচার কাজ দিয়েছে সেটাকে তো সময় মতোই কমপ্লিট করতে হবে, তাই জন্য যেহেতু এক্সটার্নালি বাইরে থেকে চাপটা দেওয়া হচ্ছে, হ্যাভ টু। হি হ্যাড টু সি আ ডক্টর বিকজ অফ হিজ ইলনেস, শরীর অসুস্থ থাকলে ডাক্তারকে তো দেখাতেই হবে, বাহ্যিক চাপ। ওকে, সো হ্যাড টু। ইউ উইল হ্যাভ টু আপডেট ইউর সফটওয়্যার সুন, আপনাকে শীঘ্রই আপনার সফটওয়্যার আপডেট করতে হবে। উইল হ্যাভ টু, কোনো কাজ করতেই হবে, না হলে কি হচ্ছে এখানে? সফটওয়্যার আপডেট না করলে সিস্টেম প্রবলেম করে দেবে। উই মাস্ট কনজার্ভ ওয়াটার ডিউরিং দ্য ড্রট, ওকে। কনজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, কি সংরক্ষণ করতে হবে? জল, খরার সময় জল সংরক্ষণ করতে হবে। সো এটা আমি কারো দ্বারা বাধ্য নই, আমি করলে এটা আমার জন্যই ভালো, আমার জন্য জলটা থাকবে, নাহলে পরে ভবিষ্যতে কেউ আমাকে জল দেবে না। সো নিজের ভালো বুঝে নিতে হবে। উই মাস্ট। শি হ্যাজ টু টেক হার মেডিসিন টুয়াইস আ ডে, ধর ওষুধের কথা যখন বলা হচ্ছে, ওষুধ এমন একটা জিনিস নিজের ইচ্ছা বা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না যে আমি খাবো না খাবো, এটা ডক্টর যদি বলে দেয় তাহলেই খেতে হবে, হ্যাজ টু। দে হ্যাড টু ইভ্যাকুয়েট দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার ড্রিল, ফায়ার ড্রিলের সময় তাদের ভবন খালি করতে হয়েছে বা হয়েছিল, হ্যাড টু। ফায়ার ড্রিল হচ্ছে, ইভ্যাকুয়েট তো করতেই হবে, খালি করতেই হবে বিল্ডিং। ওকে, অন্তরা পড়ো। You must clean your room ওকে, before guests arrive. রাইট, ইউ মাস্ট ক্লিন ইউর রুম, ওকে। তোমাকে করতে হবে, কি করতে হবে? ক্লিন করতে হবে রুমটাকে, বিফোর গেস্টস অ্যারাইভ, অতিথিরা আসবার আগে কি করতে হবে? ক্লিন করতে হবে। এবার দেখো, এটা ইন্টারনাল অব্লিগেশন, তুমি যদি করো তোমার জন্যই ভালো, ইমপ্রেশন বজায় থাকবে, যার কারণে এখানে মাস্ট ব্যবহার করতে হয়েছে। পরেরটা বলো। He has to travel a lot for his job. রাইট, তাহলে তার জবের জন্য, তার জবের জন্য ট্রাভেল করতে হচ্ছে, রাইট। সো
সে কিন্তু বাধ্য, যার কারণে হ্যাজ টু বলতে হচ্ছে, করতে হবে। প্রেজেন্ট হ্যাজ টু, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। পরেরটা বল। We have to be quiet during the movie. উই হ্যাভ টু বি কোয়াইট ডিউরিং দ্য মুভি। মুভি চলাকালীন কি করতে হবে? উই হ্যাভ টু বি কোয়াইট, চুপ থাকতে হবে। সো থিয়েটারে আছি, বাইরে আছি, নিয়ম তো মেনে চলবো, আদারওয়াইজ অন্যদের ডিস্টারবেন্স হবে। She had to borrow money to pay her bills. রাইট, তাহলে তার বিলস পে করবার জন্য সে বাধ্য ছিল, এবং সেই বাধ্যবাধকতায় তাকে ধার করতে হয়েছিল। শি হ্যাড টু বড় মানি, টাকা ধার করতে হয়েছিল। পরেরটা বল। They will have to replace the old equipment soon. রাইট, দে উইল হ্যাভ টু, ভবিষ্যতে কোনো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? রিপ্লেস করতে হবে, পরিবর্তন করতে হবে। দ্য ওল্ড ইকুইপমেন্ট, পুরানো যন্ত্রপাতিগুলো, সুন। যদি পুরানো যন্ত্রপাতি সে রিপ্লেস না করে, তাহলে অবশ্যই ম্যানুফ্যাকচারিং প্রসেস ভালো চলবে না। I must remember to call my parents tonight. টুনাইট, ওকে। সো আই মাস্ট রিমেম্বার, আমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? টু কল মাই প্যারেন্টস টুনাইট। এবার দেখো, এটার জন্য আমি বাধ্য নই, এটা আমার নিজের ইন্টারনাল অব্লিগেশন। You have to register for the course by the end of the week. রাইট, তাহলে সপ্তাহান্তের মধ্যে কি করতে হবে? রেজিস্টার করতে হবে কোর্সের জন্য। যদি না করি, তাহলে কোর্সটাতে আমি অ্যাডমিশন নিতে পারবো না, বাধ্য আছি অ্যাডমিশন নেওয়ার জন্য। সো হ্যাভ টু। He had to work late last night. রাইট, হি হ্যাড টু ওয়ার্ক লেট লাস্ট নাইট, মানে তাকে গত রাত দেরি পর্যন্ত কাজ করতে হয়েছে বা হয়েছিল, বাধ্য ছিল। যখন হ্যাড টু বলছে তখনই বুঝে গেলাম বাধ্য ছিল। দেখো, এই বাক্যে কিন্তু এরকমটা কিছু নেই যে সে তার নিজের ভালোর জন্য কোনো কাজ করছিল, নাকি তাকে কোনো চাপ দেওয়া হয়েছিল, কোনো অফিসের কোনো কথা এখানে উল্লেখ নেই। বাট হ্যাড টু যখনই বলেছে তখনই আমরা বুঝে গেলাম যে বাধ্য ছিল। পরেরটা বলো। She will have to adjust to her new schedule. শি উইল হ্যাভ টু অ্যাডজাস্ট টু হার নিউ শিডিউল বা স্কেডিউল। তার যে নতুন সময়সূচি আছে, তাকে তার সাথে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। সো ভবিষ্যতে কোনো কাজ করতে হবে, উইল হ্যাভ টু। পরেরটা বলো। We must wear seatbelts while driving. রাইট, সো এখানে আমরা দেখতে পাচ্ছি উই মাস্ট ওয়্যার সিট বেল্টস ওয়াইল ড্রাইভিং। মাস্ট বলছে মানে কেউ একটা পার্সোনাল রিকমেন্ডেশন দিচ্ছে, পার্সোনাল রিকমেন্ডেশন দিচ্ছে। এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। যদি হ্যাভ টু ব্যবহার করি তাহলে হয়ে যাবে যে বাধ্য। উই হ্যাভ টু ওয়্যার সিট বেল্টস ওয়াইল ড্রাইভিং, নাহলে ফাইন লেগে যাবে। They have to complete the project by the end of the month. রাইট, ওকে। সো দে হ্যাভ টু কমপ্লিট, দে হ্যাভ টু কমপ্লিট, তাদেরকে শেষ করতেই হবে। কি করতে হবে? দ্য প্রজেক্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, মাস শেষের আগে তাদেরকে প্রজেক্ট কমপ্লিট করতেই হবে, বাধ্য। He has to take care of his younger siblings. রাইট, হি হ্যাজ টু, তাকে যত্ন নিতে হবে। হি হ্যাজ টু টেক কেয়ার অফ হিজ ইয়াঙ্গার সিবলিংস। এবারে বিষয়টা হচ্ছে, এটা তো অনেকটা বলা যেতে পারে নিজের ভালোর জন্য বা নিজের ফ্যামিলির ভালোর জন্য। তাহলে মাস্ট না ব্যবহার করে হ্যাজ টু কেন ব্যবহার করেছি? মেবি বাধ্যকতাটা অনেকটা হায়ার লেভেলের হতে পারে, তার মা বাবা নেই, তাকে দায়িত্ব নিতে হচ্ছে, অনেকটা অনেকটা বাহ্যিক দিক থেকে প্রেশার আছে, এরকমটা কোনো বিষয় হতে পারে। I had to study hard for the exam. রাইট, সো আই হ্যাড টু স্টাডি হার্ড, খুব কঠোর পরিশ্রম বা পড়াশোনা করতে হয়েছিল। আই হ্যাড টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হয়েছিল। কেমন? হার্ড, কঠোরভাবে। এক্সাম আছে, সো অবশ্যই আমি বাধ্য, বাধ্য ছিলাম বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয়েছে। পরেরটা বল। You will have to make a decision soon. ইউ উইল হ্যাভ টু মেক আ ডিসিশন সুন, তাড়াতাড়ি কি করতে হবে? ইউ উইল হ্যাভ টু মেক আ ডিসিশন, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। পল্লবী দাস, হ্যাঁ স্যার। বলো পল্লবী।
She must avoid junk food for better health. সো তার বেটারমেন্টের জন্য কোনো কাজ করতে হবে, এরকমটা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করব। ডক্টর যদি বলতো ডক্টর যদি বলতো রিকমেন্ডেশনটা যদি ডক্টরের দ্বারা হতো, তাহলে এখানে হ্যাজ টু ব্যবহার করতে হতো। We have to organize the event properly. উই হ্যাভ টু অর্গানাইজ দি ইভেন্ট। ই আছে, এ ই আই ও ইউ থাকলে দটাকে দি এর মতো করে উচ্চারণ করব। তাহলে উই হ্যাভ টু অর্গানাইজ দি ইভেন্ট প্রপারলি। ধরে নাও আমরা ইভেন্ট অর্গানাইজার, আমাদেরকে কেউ একজন তার কোনো একটা ইভেন্টের জন্য দায়িত্ব দিয়েছে। সো যেহেতু আমরা বাধ্য অর্গানাইজার হিসাবে, তাহলে আমাদেরকে ভালোভাবে অর্গানাইজ করতে হবে। উই হ্যাভ টু। শুভজিৎ, Yes, sir. বলো শুভজিৎ। They will have to hire more staff for the busy season. রাইট। দে উইল হ্যাভ টু হায়ার, তাদেরকে হায়ার করতে হবে। মোর স্টাফ, আরও স্টাফকে হায়ার করতে হবে, কর্মীদেরকে। ফর দ্য বিজি সিজন, ব্যস্ত সময়ের জন্য। রাইট। You must respect other people's opinions. ইউ মাস্ট রেসপেক্ট, আপনাকে রেসপেক্ট করতে হবে। তাদেরকে? দ্য আদার পিপলস ওপিনিয়ন্স, অন্যান্য ব্যক্তিদের বা অন্যান্য মানুষদের ওপিনিয়ন্সকে, মতামতকে কী করতে হবে? রেসপেক্ট করতে হবে। সো ইন্টারনাল অব্লিগেশন, এটা ভালোর জন্য। She has to attend a conference next week. রাইট। তাহলে শি হ্যাজ টু অ্যাটেন্ড আ কনফারেন্স। সো কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে, বাধ্য, অফিসের দ্বারা বাধ্য, হ্যাজ টু। তারপর একটা বল। I had to reset my password. রাইট। সো আই হ্যাড টু, আমাকে করতে হয়েছিল রিসেট মাই পাসওয়ার্ড। ওকে, বাধ্য ছিলাম, লক হয়ে গেছিল, যার কারণে পাসওয়ার্ডটাকে রিসেট করতে হলো। তাহলে আমি বাধ্য হয়ে গেছিলাম। We will have to plan a new strategy. রাইট। সো নতুন স্ট্র্যাটেজি আমাদেরকে ভাবতে হবে, পুরানো স্ট্র্যাটেজি কাজ করছে না। সো বাধ্য হয়ে গেছিলাম, তাই জন্য উই উইল হ্যাভ টু প্ল্যান আ নিউ স্ট্র্যাটেজি। He must finish his presentation by tomorrow. রাইট। এবার দেখো, এটা তার ভালোর জন্য কেউ একজন রিকমেন্ডেশন দিচ্ছে। এখানে হ্যাভ টুও হতে পারতো বাক্যে। যদি বাক্যে হ্যাভ টু হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? যে বুঝে যাবো যে এক্সটার্নাল অব্লিগেশন আছে। এটা ইন্টারনাল অব্লিগেশনের কথা বলা হচ্ছে। তার নিজের ভালোর জন্য প্রেজেন্টেশনটা ফিনিশ করে নেওয়াটাই বেটার। পরেরটা বলো। They have to clean up after the party. রাইট। সো নাহলে ডার্টি হয়ে যাবে। রাইট। দে হ্যাভ টু ক্লিন আপ, তাদের উপরে এই দায়িত্বটা দেওয়া আছে। পরেরটা বলো। She had to leave early due to an emergency. রাইট। সো এমার্জেন্সি, বাধ্য, হ্যাড টু, বাধ্য হয়েছিল। কিসের জন্য? লিভ করবার জন্য, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। I will have to buy new shoes for the hike. রাইট। সো হাইকিংয়ের জন্য নতুন জুতো কিনতে হবে। আই উইল হ্যাভ টু, বাধ্য। You must keep your promises. রাইট। সো এটা নিজের মানে বিহেভিয়ার বজায় রাখবার জন্য ভালো। সো মাস্ট, ইন্টারনাল অব্লিগেশন। পরেরটা বলো। He has to renew his driver's license. রাইট। সো ড্রাইভার্স লাইসেন্স যেটা আছে, ড্রাইভারের লাইসেন্স যেটা আছে, সেটা রিনিউ করাতে হবে।